আগে একদিন আমি পিকনিক গিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো সেই ব্লগটা। সেটা ছিল তার অর্ধেকটা মানে ভিডিও, যে মানে কোথায় গিয়ে পৌঁছেছিলাম সেইটুক ছিল। আজকে হচ্ছে ফাইনালি পিকনিকের জায়গায় পৌঁছে গেছি। গিয়ে কি কি রান্না করেছি, কি কি খাওয়া দাওয়া করেছি, কেমনভাবে এনজয় করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা দেব কিন্তু পরপর, সংক্রান্তি পড়ে গেছে, একের পর এক ব্লগ মানে দিচ্ছি কন্টিনিউ। তো এই ভিডিওটা আটকে ছিল, তো আজকে সেই ভিডিওটা তোমাদের সামনে পুরোপুরি আপলোড দিচ্ছি। এখন হচ্ছে জায়গাটা যেই অবধি মানে রেখে দিয়েছিলাম, যেখানে আমরা মানে পৌঁছেছি জাস্ট গাড়ি নিয়ে জায়গা দেখার জন্য, কোথায় দেখেছিলাম সেই এখন মানে তারপর থেকে ব্লগটা আর কি, ঠিক আছে। এই যে ফাইনালি আমরা এই জায়গাটা চুজ করেছি, এটা হচ্ছে একদমই নদীর কাছে, আর এত সুন্দর জায়গাটা কি বলবো তোমাদের, দারুণ ছিল জায়গাটা। একদম জলের ধারে বসে বসে রান্না করাটা যে কি একটা শান্তি লাগতেছিল কি বলবো তোমাদের। তো যাই হোক, এখন হচ্ছে রান্না বান্না করব। প্রথমেই স্টার্টার শুরু হয়ে যাবে, মানে সবাই খুব খিদে পেয়েছে, এত পাথর আর এত ঘাটি, মানে পাহাড় চড়তে চড়তে খিদে পেয়ে গেছে বাড়ি সবাই। কিন্তু আমরা দেখেছিলে সেই ব্লগটার মধ্যে আমরা রাস্তায় দাঁড়িয়ে দোকান থেকে টিফিন খেয়ে আসছিলাম, হলে কি হচ্ছে এত প্রচন্ড খিদে লেগে গেছে, কেননা এত পাথর বালি ঝর্ণা মানে পাহাড় মানে পার হয়ে আমাদের এই জায়গাটা আসতে, বলতে হয় না একরকম 7 সমুদ্র 13 নদী পার হয়ে এই যে জায়গাটা চুজ করলাম, ঠিক আছে। তো এখানে চুজ করে এখানে সবাই সবার মতন বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। বাড়ি থেকে মিক্সচার নিয়ে আসা হয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে মিক্সচার মাখা শুরু হয়েছে, মানে মিক্সচার অনেকে না বুঝলে চানাচুর বলো, আমাদের উড়িষ্যাতে আমরা মিক্সচার বলি, তো সেজন্য মিক্সচার বললাম। আর এখানে শুরু হচ্ছে পাঁপড় ভাজা, এটা হচ্ছে স্টার্টার, ঠিক আছে। মানে এখন এত প্রচন্ড খিদে পেয়েছে, যদি আরো 2-4 প্যাকেট মিক্সচার থাকতো ওখানে সবটা কিন্তু কমপ্লিট হয়ে যেত, মানে এত খিদে পেয়েছে। ওই গামলাটা ভরে মিক্সচারটা মাখা হয়েছিল, কিন্তু এত খিদে পেয়েছে যে নিজের ভাগেও জোটেনি ঠিক মতো। তো যাই হোক, সবাই মিশে এই যে একটা ফ্যামিলি পিকনিক, এই জন্য একটা আলাদাই শান্তি, তাই না, যে সবাই মিশে ফ্যামিলির সবাই লোকজন একসাথে মিশে খাওয়া দাওয়া, এই যে কি শান্তি বিশ্বাস করবে না। মানে যারা ফ্যামিলি একসাথে পিকনিক করতে যায় একমাত্র তারাই বুঝতে পারবে। তো আমাদের সব আমরা হচ্ছে সব মানে ছোট পার্টিরা, মানে আমাদের শ্বশুর কাকি শাশুড়ি শ্বশুরের দল কাউকে আনা হয়নি, আমাদের শুধু আমরা ভাই বোন বৌদি এরা, মানে এই কজনই আমরা খাওয়া দাওয়া করেছি। তো এতটা এনজয় করেছি, সব থেকে বড় কি খেয়েছি না খেয়েছি সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু এতটা এনজয় করেছি, বাট সেটাই হচ্ছে স্মৃতিবন্দি করে রাখার মতো। সেই ভিডিওটা মানে আপলোড দেবো, আসলে ভিডিওগুলো ছিল এক একজনের মোবাইল থেকে আমাকে ভিডিওগুলো কালেক্ট করতে হয়েছে, যে যেখান থেকে পেরেছে সে সেখান থেকে ভিডিওগুলো তুলে নিয়েছিল, কিন্তু ভিডিওগুলো আমাকে ছাড়ছিল না করে আমার কিন্তু ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি সমস্ত সবার কাছ থেকে ভিডিও ক্লিপগুলো চুরি করে নিয়ে এখন হচ্ছে আমি হচ্ছে মানে ইয়ে করছি, ভিডিওটা আজকে প্রপার ভাবে দেওয়ার মানে চেষ্টা করছি। এখন আমাদের মাটন রান্না হবে। আমি তো দেখেছিলে বাড়ি থেকে মাটনটা পুরো ম্যারিনেট করে নিয়ে আসছিলাম মাটন রান্নার জন্য, এখানে কিন্তু দিয়ে দিয়েছি। মানে আমার দেওর, আমার ননদ আর আমি 3 জনে মিশে রান্না বান্না করছি। মাটনের দায়িত্বটা ছিল আমার, কিন্তু আমি আজকে একটু ঠক দিয়েছি, কেননা এই দুজনকে দিয়ে রান্না করিয়েছি। এটা ছিল আমার বড় ননদ একটু লাড়াচাড়া করছে, আমার দেওরও ছিল। আমি যেহেতু অর্ধেকটা কাম বাড়ি থেকে কমপ্লিট করে নিয়ে আসছি, তো সেজন্য অত একটা অসুবিধা হয়নি। তো মানে গ্যাসের চুলি, কাঠের চুলিতেও রান্না করিনি, কেননা কোথায় যাব মানে কি কোথা থেকে কি গোছাবো, এমনি তো অনেকটা দূরে যাচ্ছিলাম, এসছি 70 কিলোমিটার, আমরা যেখানে গেছি 70 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। পাহাড় জঙ্গল কোথায় যাব, সেজন্য যাওয়ার ঠিকানা নাই, সেজন্য কাঠের জালের ভরসা না করে একদম গ্যাস চুলি সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। আর গ্যাসের ট্যাঙ্কিটা আনাতেই বড় ভুল হয়ে গেছে, কেননা ওই ট্যাঙ্কি নিয়ে, ভরা ট্যাঙ্কি গ্যাস নিয়ে আসতে যা কি পরিমাণে কষ্ট হয়েছে একমাত্র যারা হচ্ছে মানে বয়ে নিয়ে আসে তারাই বুঝতে পেরেছে। তো আমাদের ওখানে মাটনটা রান্না করাতে বসিয়ে প্রেসারে দিয়ে আসছি, আমরা প্রেসার কুকারে নিয়ে আসছিলাম, প্রেসারে দিয়ে এখানে সবাই মস্তি করতে আসলাম, এত এনজয় করছিলাম একদমই। এত সুন্দর ভিউ না কি বলবো তোমাদের, মানে আমার দুঃখের বিষয় হচ্ছে এখানে ছিল না একটুখানি টাওয়ার থাকলে 2-4টা রিলস করতে পারতাম, তাহলে একটু বেশি মনটা ভালো লাগতো। যাই হোক, এখানে শুধু পাথর আর জল আর জঙ্গল, আকাশ ভর্তি মেঘ, মানে আকাশে সুন্দর কুচকুচা মেঘের মতো আলো দিচ্ছে, এত সুন্দর লাগছিল না, মানে এই ফিলটা সত্যি মনে হচ্ছে রাতটা এখানে কাটিয়ে যায়। যদি বাঘভাল্লুকের ভয় না থাকতো তাহলে মনে হতো রাতটা এখানে কাটিয়ে যায়। আর এই যে জল, ঝর্ণার জল, এত ঠান্ডা জল কি বলবো, মনে হচ্ছে কি বরফে পা দিয়ে আছি। তো সবাই কিন্তু রান্না বান্না ওইখানে প্রেসারের মাংসটা বসিয়ে দিয়ে এখানে এসেছিলাম একটু ফটো তোলার জন্য, ফটোটা তোলাই মেন সব থেকে।
তো হয়ে গেছে মাংস আমাদের সিটি করা হয়ে গেছে, তারপরে এখন হবে পোলাও। আমরা বেশি কিছু হাবা জাবা কিছু করিনি, কেননা আমরা অনেকটা দূরে যাব প্রথমেই বললাম, তো সেই জন্য জাস্ট পোলাও হবে আর মাটন হবে, মাটনের পাতলা পাতলা ঝোল মাটন। তো যাই হোক আবার চলে আসলাম রান্নার কাছে একটু ঘুরে টুরে, আর এত ভিউ আর এত সুন্দর উজি সামনে দেখতে পাচ্ছ, ওরাও খাচ্ছে। আমাদের আশপাশ থেকে আরো 4-5টা মানে টিম খাওয়া দাওয়া করছিল পিকনিকে। তো সেদিন অনেকটা এনজয় করেছি, সবাই মিশে একসাথে খাওয়া দাওয়া রান্না বান্না। সব থেকে আমার বেশি ভালো কি লেগেছে জানো, একদম নদীর কূলে বসে বসে রান্না করছি। আহা, এটা যে কি শান্তি লেগেছে এটা আর বলার মতো নয়। কিন্তু এই পাথর সব একটার পর একটা খালি সবাই পাথর খেতে ছিল এখানে, কেননা এখানে জল পাথর স্লিপ, ঠিক আছে। আর আমার একদম নদীর পাড়ে বসে বসে ফটো তোলার ইচ্ছে, মানে সবাই পাথর খেয়েছে। আমি তো মরার ঘর থেকে ফিরে এসেছি, মানে একটুর জন্য মানে পরে একদম পাহাড় থেকে একদম পিছকে যেতাম। তো সেটা আমি কেন হয়েছে সেটা আমি পরে বলছি। এখানে হচ্ছে দেখো আমাদের পোলাওর জন্য জল মাপা শুরু হয়ে গেছে। পোলাওটা বসানোর পর পর সবার খিদে, এত খিদে পেয়েছে কি বলবো, মানে এইটা হাঁটতে চলতে খিদে পেয়ে যাচ্ছে, এত খিদা ভগবানই জানে। বাড়িতে তো এত খিদে পায় না, পিকনিক খেতে আসলে এত খিদা কেন পায় জানি না। আর খাস করে এই যে এত দূরে এসেছি গাড়িতে, আমি তো এমনিতেই মানে গাড়িতে বসতে পারি না, আমার গাড়িতে বসলেই বমি পায়। আমার ছেলেরও সেরকম একই অবস্থা। আমাদের মানে আস্তে আস্তে অর্ধেকটা শরীর ওখানেই খারাপ হয়ে গেছে, কিন্তু যতটা কষ্ট আসতে হয়েছে তার থেকে দ্বিগুণ শান্তি পেয়েছি এখানে এসে। এত সুন্দর জায়গাটা, আমরা যে জায়গাটা পিকনিক খেয়েছি না, অনেকটা সুন্দর ছিল গো জায়গাটা, মানে একদম নদীর ধারটা তো, জলের পাশে রান্না, সেটা যে কি শান্তি একমাত্র। আর আমাদের এখানে পুরো পাহাড়, চারো সাইডটা পুরো পাহাড়ে ভর্তি। তোমাদের ঝর্ণার কাছে নেব, যেখানে হচ্ছে পাহাড় থেকে জল পড়ছে, আর পুরো পাহাড়ের মধ্যে কি করে একটা ওয়াটারফল আছে সেটাও তোমাদের সামনে শেয়ার করব। মানে ওটা হচ্ছে মানে চোখ ধাঁধানো একটা দৃশ্য, দেখলে একদম চোখ মনে ধরে থাকে এমন, মানে দেখলে খালি দেখতে ইচ্ছা করছিল। তো যাই হোক সবাইকে দিয়ে দিয়েছি একের পর এক। বাচ্চাদের পার্টি শুরু হয়ে গেছে, বাচ্চারা আগে খেয়ে নিউ, তারপরে আমরা বড়রা খাবো, কেননা বাচ্চাদের খিদে পেয়ে গেছে। ও আমাদের পুরো টাইম মতন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল, 1:30টার সময় আমরা খেতে বসেছি, 2-2:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এক এক করে করে দেখো সবাইকে আমার ননদ আর আমি দুজনে খেতে দিয়েছি, ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ফাইনালি যারা আগে খেয়ে নিয়েছে তাদের এখন আমাদের দিচ্ছে তারা। তো এখন আমিও খেতে বসে গেছি। আর একটা সত্যি কথা বলবো, মাটনটা যে এত পরিমাণে ঝাল হয়েছে, বাপ রে বাপ, মানে আমারই বেশি ঝাল লেগেছিল। আর যে সবাই টিপ টিপ করে খেয়ে নিয়েছে, আমার মিষ্টি আমি আর যেই ননদ আমাদের মানে মাটনটা দিচ্ছে বর্তমান, তো ওই যে 3 জনের আমরা খেতেই পাইনি, জানি না এত পরিমাণে ঝাল আমি কি করে দিলাম। তো যাই হোক সবাই খুব ভালো খেয়েছে, আর রান্না বান্না এত ভালো হয়েছে সেটা আর বলার মতো নাই। দেখো বনের ভোজিতে কিন্তু বনের রান্না কিন্তু অনেকটা টেস্ট হয়, এটা কিন্তু স্বাভাবিক। তো আমাদের রান্নাবান্নাও অনেকটা সুন্দর হয়েছে, আর মাটনটা এত সফট ছিল, আর হাড্ডিগুলো দেখো না বসে বসে সবাই চাবাচ্ছি, মানে মুখ লড়ছে সব হাড্ডি চাবানোর জন্য। আমার তো দেখো ঝালে কম্ম সারা, কিন্তু হাড্ডি চাবানো বন্ধ হচ্ছে না। আমরা হচ্ছে বিড়াল, যেখানে যাই না কেন মাংস থাকলে মাংসর থেকে বেশি হাড্ডির উপরে লোভ থাকে। তো যাই হোক আমার এই ননদ খালি শুধু ফটো তুলে বেরিয়েছে, আর যখন হচ্ছে ভিডিও করা হচ্ছিল তখন কিন্তু ও ভিডিও করার জন্য এখানে এসে গঞ্জগুলো ধরছিল। দেখো আমি কি করে পাছার খাই, ঠিক আছে। তো রান্না বান্না খাওয়া দাওয়া তার সাথে পাসার যে যেরকম পেরেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যে যেদিক থেকে পেট ভরতে পেরেছে আর কি। যেমন পাচার খেয়ে কেউ পেট ভরেছে, আমি যেমন পাচার খেয়েছি। আমার সোনাইয়ের জন্য 2 সেট জামা প্যান্ট নিয়ে গেছি, লাস্টের জামা প্যান্টটাকেও ভিজিয়ে বাড়িয়ে আসতে হয়েছে, মানে ওই এত পরিমাণে এনজয় করতে গিয়ে 2-2বার পাচার খেয়েছে। তো যাই হোক এখন আমাদের চলে যাওয়ার পালি, এখন আমরা চলে যাব মানে আমাদের ওয়াটারফল দেখতে যাব, কিন্তু এগুলো হচ্ছে গাড়িতে জামা প্যান্টগুলো দেখে, মানে জামা প্যান্ট বলছি ইয়েগুলো
কি বলে হান্ডিকন্ডাগুলো রেখে আমাদের গাড়ির কাছে, গাড়ি এখান থেকে আরো 1 কিলোমিটার দূরে, ঠিক আছে, এত দূর আমরা সবাই এসেছি। তো চলো পিকনিকের জায়গায় এখন বাই বাই করছি, এখন যাব যেখানে ওয়াটারফল আছে সেখানে যাব। আর সেখানে মানে যাওয়ার সময় যে অঘটনটা ঘটেছে আমার সাথে সেটা আর বলার মতো নয়। এই যে দেখতে পাচ্ছ চারি সাইডটা কিন্তু পাহাড়, আমাদের গাড়িতে সমস্ত মানে জিনিসপত্র রাখা হয়ে গেছে যেগুলো পিকনিক খাওয়াতে ইউজ হয়েছে, হান্ডিকন্ডা, গ্যাসের ট্যাঙ্কি, সমস্ত কিছু। আর কি বলবো, এই যে রাস্তা, উলট পালট রাস্তা, দেখো না কি দৌড় দিচ্ছি আমি, মানে পাশার একটা খেতে পারলে এত খাড়া রাস্তায় দৌড় দিয়ে ওঠাই যাচ্ছিল না। তো চলে আসলাম এই যে এই রাস্তা দিয়ে আসার সময়, বিশ্বাস করবে না, পাহাড়ের গোড়া থেকে আসছি, তো পাহাড়ের মাঝামাঝি মাঝখানে পাহাড় থেকে আসছিলাম, সেখানে হাঁটতে গিয়ে এই যে আমার জামাইবাবু সামনে দেখো ফটো তুলছে, এই জামাইবাবু আজকে যদি না থাকতো তাহলে আমি আর বাড়ি ফিরে যেতে পারতাম না, এখানে আমাকে পাথর চাপা দিয়ে রেখে যেতে হতো। মানে এটা সবাই আলোচনা করেছে তাই আমি বললাম। মানে একটা পাথরের উপর এরকম পাড়া দিতে গেছি, হঠাৎ করে পা স্লিপ করে আমি পুরো পড়ে যাচ্ছিলাম, পড়ে গেলে আর এই জামাইবাবু যদি আমাকে না ধরতো তাহলে সেদিন আমি আর বাড়ি ফিরে আসতে পারতাম না, পাহাড় থেকে গড়ে গড়ে একদম নিচে পড়তাম আর কি, আর আমার জীবন ওখানেই শেষ হয়ে যেত আজকে, মানে যেরকম পরিস্থিতি হয়েছিল। তো ভগবান যা করে ভালোই করে, মানে দেবদূতের মতন এসে আমার এই জামাইবাবু আমাকে বাঁচিয়েছে একরকম, কেননা আমার ওয়েটটা অনেক, আমার এই জামাইবাবু একটু হেলদি আছে বলে আজকে আমাকে বাঁচাতে পেরেছে, না হলে পারতো না। তো এটাই ছিল আমার সব থেকে ভয়ানক দৃশ্য, মানে ছিল বহুত, মানে অনেকটা পরিমাণে লাগছিল, ভয়ও লাগছিল যে সত্যি আজকে মনে আর বাড়ি ফিরে যেতে পারতাম না। আর এখানে দেখো পালোয়ানগিরি দেখাচ্ছি কেন জানো, ও ওয়াটারফলের থেকে যা ফটো ওঠার তো উঠে এসছি, আর এত সুন্দর দৃশ্য তো তোমরা দেখেছো কত সুন্দর ওয়াটারফলটা, তো সেখান থেকে এসছি। এখন হচ্ছে আমলকি পারবো, আর বলো না, এটা যে আমার সে একদম, আমি যে গ্রামের মেয়ে এটাই আমার পরিচয়, দেখছো আমি কিন্তু গ্রামে পাহাড়ে জঙ্গলে কাঠ ভেঙে বড় হয়েছি, তো এটাই হচ্ছে আমার পরিচয়। আমি হচ্ছে একবারে মানে সেই গ্রামের দিকের মানুষের মতন অবস্থা, যেমন আমাদের ছোটবেলা থেকে আমাদের এরকমই, আমাদের গাছে চড়ে, যে গাছের দিয়ে কেন্দু বলো, ফল, সমস্ত কিছু, আমলকি, সবকিছু গাছে উঠে পাড়া অভ্যাস। আর এই লাঠি দিয়ে আমি কিন্তু এই আমলকিগুলো পারতে, লাঠিটা আমি সেই পাহাড় থেকে ওয়াটারফল দেখতে গেছিলাম, সেখান থেকে মানে লাঠিটাকে মানে নিয়ে আসলাম ভেঙে চুঙে সাইজ করে। এই লাঠিটা আমাকে অনেকটা কামে দিয়েছে, কেননা এই লাঠি দিয়ে আমি এত পরিমাণে আমলকি পেরেছি, আর এত গাছ ভর্তি আমলকি, সত্যি একটা কি শান্তি লেগেছে না আমলকি, এখানে পুরো আমলকি বাগান, বিশ্বাস করবে না, এত বড় বড় আমলকি, আর খুব সুন্দর আমলকিগুলো, মানে দেখে আমাদের চোখ পুরো শান্তি হয়ে গেছে যে যাই হোক পিকনিক খেয়ে কিছু করতে পেরেছি, না পেরেছি কতগুলো আমলকি মানে কুড়িয়ে নিয়ে যেতে পারেছি। আর এখানে দেখো গাড়িতে কেউ নেই, সবাই নেমে পড়েছে আমলকি টোকানোর জন্য, দেখো আমাদের গাড়িগুলো ওই পাহাড়ের ওইখানে দাঁড় করানো আছে, আর এখানে সবটাই পাহাড়, মানে রাস্তা একদমই খারাপ, কিন্তু তাও আমরা আমলকি টোকানোর জন্য দেখো গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে আমরা এখানে দেখো জামার মানে কোচ্ছে করে আর কি আমলকি তালাশ করছি, টোকাচ্ছি আর কি। প্রথমে আমি অনেকটা পেরেছি, পারার পর এখন দেখো প্রত্যেকটা গাছে আমলকি ভর্তি, আমি কিন্তু গাছ থেকে মানে তলে যেগুলো পড়েছিল সেগুলোই কুড়িয়ে নিয়েছি, আমি যেগুলো পেরেছি আমার একটা আমার নিজের পর্যন্ত পৌঁছায়নি। তো যাই হোক আমলকি তো অনেক টুকিয়েছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো রাস্তা দেখতে পাচ্ছ কেমন খারাপ। আজকের মতন সবাইকে টাটা। আমাদের পিকনিকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। এই যে আর একটা গাড়ি আছে পেছনে আসছে, সেটা ছিল কার। তো চলো সবাইকে টাটা জানাচ্ছি, আজকের ব্লগটা এখানে, সবার জন্য বাই বাই।